ওই তোল তোল তোল, গাড়ি বন্ধ কর। ও পাটা তোল, ও সাইলেন্ট তার। ও গাড়ি উঠবে, চল। গাড়িটা ভাইয়ে ভেঙে গেছে। গুড মর্নিং ফ্রম খন্ডধর ওয়াটারফলস। আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এখন সময় 9:05 আর এখান থেকে আবার একটা জার্নি শুরু হচ্ছে। আগের ব্লগগুলো যারা দেখেছো তারা নিশ্চয়ই জানো যে আমি কেওনঝার এসে কোথায় ছিলাম, কোন সাইট সিইংগুলো ঘুরেছি, সেই নিয়ে আমি বেশি ডিটেলসে কথা বলছি না। যারা আগের ব্লগগুলো দেখোনি, ভিডিওর সঙ্গে ভালোভাবে কানেক্ট হতে ব্লগগুলো দেখে নিও। এটাই কেওনঝারের লাস্ট ভিডিও। তো এই ভিডিওটা বেশ মজাদার হতে চলেছে। এখন যাবো এখান থেকে একটা ওয়াটারফলসটার নাম হলো হান্ডিভাঙ্গা ওয়াটারফলস, যেটা ওটিটিসি থেকে 47 কিলোমিটার দূর, আর এখান থেকে হয়তো কমই হবে। আরও থাকছে আমাদের কেওনঝার ট্রিপের সমস্ত খরচ, মানে যারা বাজেট ট্রিপ করতে পছন্দ করো বা যাদের রাইড করতে গেলে বাজেটের কথা ভাবতে হয়, প্রত্যেকেরই কম বেশি রাইডে গেলে বাজেটের কথা ভাবতে হয়, তো তাদের জন্য থাকছে বাজেট ট্রিপ। আমাদের এই যে 3 দিনে কত খরচ হলো, এছাড়াও থাকছে এখানকার মানুষের জীবন জীবিকা। তো তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, মোটামুটি কেওনঝার সম্বন্ধে তোমাদের একটা আইডিয়া হয়ে যাবে। 3 দিনে কীভাবে কেওনঝারের সমস্ত স্পটগুলো ঘুরবে তারও একটা থাকছে রুট ম্যাপ। এই ভিডিওটা খুবই মজাদার হতে চলেছে, তো ভিডিওটা লাস্ট পর্যন্ত থাকো। এখন সময় 9:10 আর খন্ডধর ওয়াটারফলস ঘুরে চলে যাচ্ছি হান্ডিভাঙ্গা ওয়াটারফলসের দিকে। এই 2 দিন রাইড করেছি, আজকের রাইডটা কিন্তু খুব টাফ রাইড হতে চলেছে আমাদের জন্য। আমরা যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম, বাড়ি থেকে কেওনঝার আমাদের ওটিটিসি পর্যন্ত ডিস্টেন্স ছিল 380 কিলোমিটার মতো, আর আজকে রাইড করতে হবে আমাদের 500 কিলোমিটার উপর পর্যন্ত। যারা আগের ভিডিওটা দেখেছো তারা নিশ্চয়ই জানো সকালবেলা আমরা বেরিয়ে কোথায় এসেছিলাম। এখান থেকে যাব হান্ডিভাঙ্গা ওয়াটারফলস, তারপর যাব কলকাতার উদ্দেশ্যে। আমরা যখন খন্ডঝড়ে এসেছিলাম সকাল চলে এসেছিলাম 8:10-15 নাগাদ, তো ওই জন্য বাইকের জন্য পার্কিং ফিস লাগে 20 টাকা। টাকাটা নেওয়ার জন্য কেউ আসেনি তখনও, ফেরার পথে এসেছে, তো 20 টাকা দিয়ে এলাম। প্রায় 5 কিলোমিটার মতো রাইড করে চলে এলাম। 5 কিলোমিটার রাস্তাটাই পুরো এরকমই রাস্তা, বনে বাদাড়ের ভিতর দিয়ে রাস্তা, দুদিকে ঠিক এইরকম সিনিক বিউটি। তবে একটা জিনিস বেশ চোখে পড়ছে, এখানকার মেয়েরা বেশিরভাগ মাঠে ঘাটে কাজ করছে, ছেলেদের দেখতে পাচ্ছি না। মেয়েরা সমস্ত কাজ, গাছের জ্বালানি করানো থেকে শুরু করে এই জঙ্গল থেকে মাশরুম খুঁজে আনা, সব জায়গায় মেয়েদেরই দেখছি। ছেলেরা গরু নিয়ে ঘুরছে শুধু। তবে চত্বরটা তো ঘুরলাম, দেখে মনে হলো এখানকার নিরক্ষর মানুষের সংখ্যা অনেক বেশি, আর এখানকার যে ছেলেপুলেদের মধ্যে পড়ার আগ্রহটা সেটাও নেই, খুব কম সংখ্যক। অবস্থা খুবই খারাপ। তুই পিছনে আয়। গাড়ি তো অর্ধেক ডুবে গিয়েছিল, ইঞ্জিন ফিঞ্জিন সব ডুবে গিয়েছে, এরকম একটা অবস্থা। এইটুকু পার হতে পারলেই তো ওই তোল তোল তোল, গাড়ি বন্ধ কর, গাড়ি বন্ধ কর, তোল গাড়ি তোল, ঝপ করে তোল। এপারে আমার কাছে এপারে আয়, পার উপরে পড়েছে। ও পাটা তোল, ও সাইলেন্ট তার। কোনটা ধাক্কা লাগলো? কোনটায় ধাক্কা লাগলো? ঠিক ওটা লাগলো। তোর গাড়ি তোল, গাড়িটা তোল, গাড়ি তোলা যায়, গাড়ি উঠবে, চল। গাড়িটা ভাইয়ে ভেঙে গেছে। হ্যাঁ हाँ उधर से पहले समझ नहीं था। गाड़ी ठाल गाड़ी स्टार्ट নিচ্ছে না।
গাড়ি স্টার্ট নিচ্ছে না। ঠেল ঠেল হ্যাঁ অ্যাকচুয়ালি সবাই ওদিক থেকেই পার হচ্ছে, জানতাম না। গাড়িটা স্টার্ট নিচ্ছে না, গাড়ি ইয়ে চলছে কি দেখতো, মোটর এখানে কানপাত মোটর চলছে, গাড়ি স্টার্ট নেবে, নিউট্রাল করি। সাইলেন্সারে জল ঢুকে গেছে। তো আমার অবস্থা ঠিক এইরকমই হয়েছে, রাইডিং জ্যাকেট থেকে শুরু করে সবই ভিজে গিয়েছে। তো এখন আর গাড়িটার অবস্থা তো আরও বিভৎস, গাড়িটা ধুইতে হবে। এই পেট্রোল পাম্পে এসেছিলাম, ওই জায়গায় কিন্তু আমাদের লাগেজপত্র সমস্ত সব কিছু নামিয়ে ধুইলাম। তো এই পেট্রোল পাম্পের এই স্টাফেরা আছে, খুবই হেল্পফুল, খুব হেল্প করেছে। তো মোটামুটি সব কিছু মানে লাল মাটি হয়ে আছে, আপাতত চলার মতো একটা কিছু করে নেই। লুকিং গ্লাসটা গেছে ভেঙে, আর গাড়িটা পুরো তো ডুবে গিয়েছিল, গাড়ি চলছে, অসুবিধা নেই। রাইডিং জ্যাকেটটা খুলে বেঁধে নিয়েছি, রাইডিং বুটও বেঁধে নিয়েছি, পরেছি কিটো। আর আমার ব্যাগটা সমেত কাদা হয়েছিল, ব্যাগটা পুরো নামিয়ে সব কিছু ধুয়ে সব এটা আমার এই ব্যাগে যা আছে সবই ভিজে আছে। আমার গাড়িটা পড়েছিল এপার হয়ে, কিন্তু ফলোবের ব্যাগটা ঠিকঠাক আছে, কিন্তু গাড়িটার অবস্থা খারাপ। আপাতত খাওয়া দাওয়ার পর্ব চলবে, এখন সময় 1টা। ফার্স্ট লাঞ্চ করना पड़ेगा। हाँ हाँ इधर भी हाँ 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 ঠিক আছে। মোটামুটি 3-3.5 ঘন্টা মতো পেট্রোল পাম্পে আমরা সব কাজগুলো করে নিলাম। ভেঙেছে বলতে আমার ভাইজারটা ভেঙে গিয়েছে আর লুকিং গ্লাসটা ভেঙে গিয়েছে, আর গাড়ি তো সাইলেন্সারে জল ঢুকে গিয়েছিল। কি হয়েছে গাড়ির কন্ডিশন সার্ভিস সেন্টারে না গেলে এখন কিছু বোঝা যাচ্ছে না, খুব সাংঘাতিক অবস্থা। যাই হোক, মোটামুটি সামলে নিয়েছি সব কিছু। প্রথমবারেই তোমাদেরকে বলেছিলাম আজকে রাইডটা একটু ক্রুশিয়াল রাইড হতে চলেছে, তো এরকম হবে, এতটা ক্রুশিয়াল হবে ভাবতে পারিনি। এখন বাজে 1:10। তো হান্ডিভাঙ্গা ওয়াটারফলসে যাওয়ার সময় এইরকম দুর্ঘটনাটা ঘটলো। তো 5 কিলোমিটার দূর হান্ডিভাঙ্গা ওয়াটারফলস। তো হান্ডিভাঙ্গা ওয়াটারফলস ঘুরে তারপর আবার বাড়ি যাব। মোটামুটি বাড়িতে যেতে আজকের যা হবে হবে, রাত হবে, কোনো ব্যাপার না। তো বন্ধুরা, এই হলো হান্ডিভাঙ্গা ওয়াটারফলস। আর এই হান্ডিভাঙ্গা ওয়াটারফলস দেখতে আসার জন্য আমার কি অবস্থাটা নাই হলো, কিছু বলার নেই। শুধুমাত্র এই ওয়াটারফলস সত্যি এখানটা এসে মন ভরে গিয়েছে। এত কষ্ট হলো, এত দেরি হলো, 4 ঘন্টা দেরি হলো। আমরা 4 ঘন্টায় মিনিমাম 200 কিলোমিটার চলে যেতে পারতাম, কিন্তু এই ওয়াটারফলস দেখতে আসার পথে মাঝপথেই বিপদ। এই ওয়াটারফলসে আসার সময় আমাদের অনেকটা গাড়ি তো যা অবস্থা হলো তোমার দেখলে, তারপরেও এখানকার যে অ্যাডভেঞ্চারের রাস্তা সেটা তো আমাদেরকে দেখাচ্ছি, কত খারাপ তত ভালোও আছে। বেশ অ্যাডভেঞ্চারাস একটা ব্যাপার, দারুণ জায়গা। জলের মধ্যে না পড়ে গেলে রাইডটা মোটামুটি ঠিকই ছিল, সব কিছু ঠিকঠাক ছিল, যদি না রাইডে কাদায় পড়ে যেতাম। চলো, এটা রাইডের পার্ট বলে মেনে নিতে হবে। আর তোমাদের যেতে দেখাবো যে এই ওয়াটারফলসে আসার যে রাস্তাটা সেটা কেমন তোমাদেরকে দেখাবো। ঝর্নার জলটা এখান থেকে ফ্লো হচ্ছে, ফ্লো হয়ে জলটা চলে যাচ্ছে, এই যে আমি এখানে দাঁড়িয়েছিলাম এর তলা দিয়ে চলে যাচ্ছে। আর রাস্তাটা তো খুবই অ্যাডভেঞ্চারাস। রাস্তার পাশের পাথরগুলো দেখো, কত যুগ যুগ ধরে পাথরগুলো অক্ষত রয়েছে, মানে ক্যামেরাতে অতটা পরিষ্কার বোঝা যাচ্ছে না, মানে বহুত দিনের পুরনো এটা বোঝা যাচ্ছে। জলটা আসছে এখান থেকে, চারিদিকে এত গ্রিনারি আর এই রকম ভিউ। সত্যি বলতে এত কিছুর পরেও মন ভরে গেল, জাস্ট কি
কিছু বলার নেই। এখনও পর্যন্ত ও একটা বিস্কুটের প্যাকেট খেয়েছে, ডাইজেস্টিভ বিস্কুট 10 টাকা প্যাকেট, যেটা 5 টাকা করে থাকে, ও খেয়েছে, কিন্তু আমি এখনও পর্যন্ত খাইনি। কিন্তু এত কিছু দেখার পরেও মন থেকে শুরু করে আমার পেটও ভরে গিয়েছে মনে হচ্ছে, আমার খিদে পাচ্ছে না। আর সব থেকে যেটা অ্যাডভেঞ্চারাস রাস্তা, আমরা ওই সামনে পর্যন্ত এসে মনে করেছিলাম যে আর রাস্তা নেই, কিন্তু রাস্তা আছে। মানে রাস্তাটা তোমাদের দেখাচ্ছি, দেখো তোমরা, জলটা এদিক থেকে ফ্লো করেছে আর রাস্তা নেই। এই যে পাথর আছে, উঁচু নিচু পাথর, এর নিচে যে পাথর আছে সে পাথরে পা দিয়ে যাচ্ছে, আর আমি যাচ্ছি এর উপর দিয়ে দেখো। আস্তে করে, মোবাইল সাবধান। আমরা এইটুকু পর্যন্ত এসে ভেবেছিলাম আর রাস্তা নেই, যাব না, কিন্তু এই যে রাস্তাটা পেরোলাম, রাস্তাটা পেরোনোর পর একটা সুন্দর দৃশ্য দেখলাম। ওভারঅল প্রথম থেকে এই পর্যন্ত তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও কমেন্ট করে। আর এখন আমাদের কাজ হবে কি, এখান থেকে ডিরেক্ট আমরা কলকাতার দিকে চলে যাব। এসেছিলাম কুকরাহাটি হয়ে, কিন্তু কুকরাহাটি ভেসেল, লাস্ট ভেসেল সন্ধ্যা 6টায়। মানে আমরা শিওর যে 6টার ভেসেল পাবো না। আমরা প্রথমে তোমাদেরকে বলবো বলে অনেক জিনিস বলেছিলাম, যে এখানকার মানুষদের কালচার, জীবন জীবিকা, আরও অন্যান্য জিনিসগুলো। 3 দিন এখানটায় ঘুরছি, মানুষজন কেমন, পুরোটা না হলেও অল্প অল্প আয়ত্ত করতে পেরেছি। যেটুকু আয়ত্ত করেছি সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটার সাথে থেকো, সঙ্গে থেকো। পড়ে যাচ্ছিলাম, স্লিপ মারছে রাস্তায়। হান্ডিভাঙ্গা ওয়াটারফলসের ওইখানটায় বাইকটা পার্কিং করে গেছি। পার্কিং করে রাখার পরে দুটো পোল পড়বে। এই সামনে একটা যে পোল দেখতে পাচ্ছ, ওই একটা পোল, আর এই একটা পোল। ওই পোলটাতে গেলে একটা মন্দির আছে, ওই মন্দিরে ঢোকার পোল ওটা। আর এটা চলে যাচ্ছে হান্ডিভাঙ্গা ওয়াটারফলস। 3টে পোল আছে, সরি আমার ভুল হলো, 3টে পোল। ওই একটা পোল আছে, এই একটা পোল আছে, আর আমার ডান দিকে ওই একটা পোল আছে। তো হান্ডিভাঙ্গা ওয়াটারফলস এলে এখানে সাধারণত লোকজন খুব কম আসে। তো এলে এই যে মাঝের পোলটা থেকে পেরিয়ে ওই আবার যে থার্ড পোল যেটা আছে, ওই থার্ড পোলটাকে আবার পেরিয়ে একদম স্ট্রেট, আর কোনো দিকে তাকাতেই হবে না। পাশ থেকে একটা রাস্তা গিয়েছে, আমরা কনফিউজ হয়ে গেছিলাম। পাশ থেকে ওই রাস্তা খানিকটা এসেছিলাম, কিন্তু তারপরে দেখলাম যে ওদিকে কোনো রাস্তা নেই। ব্যাক করলাম, এই পোলটা পাইয়ে চলে গেলাম সোজা। তো হান্ডিভাঙ্গা থেকে 5 কিলোমিটার নুড়ির রাস্তায় আসার পরে রাস্তাটা ঠিক এইরকম পড়লো। মানে এইরকম রাস্তায় আমাকে যেতে হবে 7 কিলোমিটার। 7 কিলোমিটার যেতে হবে, কারণ এই সব জায়গায় এরকম প্রচুর ধুলো উঠছে। আর কারণ কি, এখানটা মাইন আছে, ওই জন্য এরকম। তো এই রাস্তায় আমি যাব 8 কিলোমিটার দেখাচ্ছিল, আমি 1 কিলোমিটার চলে এসেছি, এখন বাকি আছে 7 কিলোমিটার। তো 7 কিলোমিটার যাওয়ার পরে আশা করা যাচ্ছে ভালো রাস্তা পাবো। আর 14 কিলোমিটার পর আমরা পাবো হাইওয়ে। একটা লরি যাচ্ছে, একে ওভারটেক করতেই হবে। এখানে ওভারটেক করলে আমার অবস্থা খুব খারাপ হয়ে যাবে। ওকে ওকে, এটা কোনো রাস্তা? এইসব রাস্তায় যাওয়া যায়? বাইক তো চলে যাবে, অসুবিধা নেই, বাইক ঠিক এদিক ওদিক করে চলে যাবে। কিন্তু বড় গাড়িগুলো দেখো কি অবস্থা হয়েছে। ওই জন্য সারি সারি ট্রাক দাঁড়িয়ে আছে রাস্তার মধ্যে। যাওয়া যাবে? ওহো, দেখো দেখো এইরকম অবস্থা হয়ে আছে। ওই কোনো গাড়িটা রাস্তার মধ্যে এইরকম। আর এইসব গর্তে যদি জল হয়, এইসব গর্ত কেউ বুঝতে পারবে যে এটা কী আছে, যেখানটা কীরকম সাইজের গাড্ডা আছে, কেউ বুঝতে পারবে কি বলে মনে হয়? ঠিক এইরকম একটা গাড্ডাতে আমি গিয়েছিলাম ফেসে। ফাইনালি হাইওয়ে দেখা পেলাম, NH-20। এখান থেকে কোলাঘাটের দূরত্ব 296। তো এখন সময় বিকাল 3টে, আর আমরা দাঁড়িয়েছি রাস্তার একটা ধাবায়। তো এখন করবো লাঞ্চ। চোখ মুখের অবস্থা দেখছো কেমন, সকালের থেকে এই জার্নিটা তোমরা দেখছো পুরোপুরি। এখনও বাকি আছে কোলাঘাট 300 কিলোমিটার, বাড়ি যেতে পৌঁছতে আরও সময় লাগবে 380 কিলোমিটার, 400 কিলোমিটার এরকম। দিয়েছে ভাত, ঢেঁড়স ভাজা, এটা কুদ্রি ভাজা, আলু উচ্ছে ভাজা, আর চিকেন। তো বেশি দেরি করলাম না, 25 মিনিটের একটা ব্রেক নিলাম। 25 মিনিটের ব্রেকের মধ্যে করলাম লাঞ্চ। আমি খেয়েছি মাংস ভাত, পল্লব খেয়েছে সবজি ভাত। তো দুজনের বিল হয়েছে 180। এখন সময় 3:25। আর এখান থেকে কোলাঘাটের দূরত্ব 294 দেখাচ্ছে। সময় লাগবে 5 ঘন্টা 47 মিনিট। তো
তো 5 ঘন্টা 47 মিনিট যদি হয়, আমার টাইম দেখাচ্ছে 9টা 12তে আমি পৌঁছাবো কোলাঘাট। তো চেষ্টা করব তার আগে পৌঁছানোর। সম্ভবত পুরোটাই হাইওয়ে, দেখা যাক কত তাড়াতাড়ি যেতে পারি। 3:43, এই নামটা অনেকক্ষণ দেখিনি। মানে এদিকে গেলে কলকাতা, সোজা যাচ্ছে কেওনঝড় 2 কিলোমিটার। চলো কলকাতা, কলকাতা যাই আর না যাই, অন্তত নামটা দেখে শান্তি। ফাইনালি NH-49 কলকাতা মুম্বাই হাইওয়ে। কেওনঝড় ডিস্ট্রিক্টটা পুরো ঘুরলাম। মানুষের জীবন জীবিকা খুবই নিম্ন। একটা জিনিস খুব খারাপ লাগলো দেখে, যে এখনকার দিনে অন্তত ঘর, সে কেন্দ্র সরকার হোক, রাজ্য সরকার হোক, আবাস যোজনা, সেই আবাস যোজনার সুবিধাটুকু পায়নি ওরা। তাছাড়া এদের খাদ্যাভ্যাস বলতে এদিকে তো সবজি টবজি হয় না খুব একটা। দেখছিলাম রাস্তা আস্তে আস্তে যে মানুষজন, কয়েকটা ছেলে, বয়স্ক লোক বলবো, তো তারা মুরগি পুড়িয়ে খাচ্ছে। বনের ভিতরে কাঠ জ্বালিয়ে মুরগি পুড়িয়ে খাচ্ছে। ম্যাক্সিমাম মেয়েরাই দেখি না মাঠে ঘাটে কাজ করছে, ম্যাক্সিমাম নেই। এখনও পর্যন্ত 35 মিনিটে কভার করেছি 45 কিলোমিটার। আর আমাদের মাথার উপরে এরকম ঘন কালো মেঘ। এই মেঘটা পেরোতে পারলেই সামনে আকাশ পুরো ক্লিয়ার দেখা যাচ্ছে। তো চেষ্টা করব এই মেঘটাকে ক্লিয়ার করার। আমি মোটামুটি 80 এভারেজ স্পিডে যাচ্ছি, দেখা যাক। বৃষ্টি হলে আমাদের বাড়িতে পৌঁছাতে আরও অনেকটা সময় বেশি লেগে যাবে। একটু আগে তোমাদের বলছিলাম যে মেঘটা পেরোতে পারলেই ভালো হয়। তো মেঘটা পেরোবো কোথায়? সামনেই তো মেঘ, মানে আমরা মেঘের দিকেই যাচ্ছি। মানে মেঘ মানে কি, ঘন কালো মেঘ যাকে বলে। বৃষ্টি হয় হোক, আমরা ভিজে যাই, সেরই হবে। দুঃখ আছে হালকা, কিন্তু বিউটিটা দেখো অসাধারণ। দিগন্ত বিস্তৃত ঘন কালো আকাশ, আর দুদিকে শালের জঙ্গল, ঠান্ডা বাতাস বইছে। মানে বৃষ্টি কোথাও হচ্ছে, আর এখানটায় বৃষ্টি হওয়ার অপেক্ষায়। গুড মর্নিং ফ্রম আমার বাড়ি। তো ভিডিওটা কালকে আমি শেষ করতে পারিনি, কারণ মেঘ ভাঙা বৃষ্টিতে রেনকোট পরার আগেই আমি অর্ধেকটা ভিজে গিয়েছিলাম, আর বাকিটা ভিজে গিয়েছিলাম রেনকোট পরার পরে। কারণ রেনকোটের কোথা থেকে জল ঢুকছে সেটাও বুঝতে পারিনি। তাছাড়া যশোরের জ্যামটা ছিল বিভৎস, রোড কন্ডিশন ছিল খুবই খারাপ। রোড কন্ডিশন একে খারাপ, তারপর হয়েছে বৃষ্টি। কোথায় জল জমেছে, কোনটা বড় গর্ত কোনটা ছোট গর্ত সেটা চিহ্নিত করতে পারছিলাম না, ওই জন্য আস্তে আস্তে এসেছিলাম। তো আমার শিডিউল টাইম ছিল 9:15 নাগাদ আমি কোলাঘাটে ঢুকবো, কিন্তু কোলাঘাট ঢুকেছি 10:35 নাগাদ। ওখানটা ডিনার সেরে 1 ঘন্টার মতো ব্রেক, মানে 11:30 নাগাদ আমি ওখান থেকে বেরিয়েছি। ধুলাগড়, কলকাতা, বেহালা, আমতলা হয়ে বাড়িতে ঢুকেছি ভোর 3টের সময়। শরীরটার প্রচণ্ড টায়ার্ড ছিল, ওই জন্য আর ভিডিও করার মতো এনার্জি ছিল না, ঘুমিয়ে গিয়েছি। এই হলো কালকেকার আপডেট। এবার চলে আসি 2 নাইট 3 ডেজের কেওনঝড়ের সম্পূর্ণ গাইড। তো আমরা এখান থেকে 6:30টার ভেসেলটা কুকঘাটে গিয়েছিলাম। মোটামুটি আমরা কেওনঝড় পৌঁছে গিয়েছিলাম 3:30 নাগাদ। বিকাল 3:30 আমরা পৌঁছে গিয়েছিলাম কেওনঝড়। ওখান থেকে সেদিনে 2টো মাত্র সাইট সিইং করেছি, বড়াঘাগরা, সানাঘাগরা। ডে 1 কমপ্লিট। ডে 2তে সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা চলে গিয়েছি কাঞ্জহারি ড্যাম, তারপর চলে গিয়েছি সিতাবিঞ্জি, তারপর গিয়েছি ভীমকুণ্ড, তারপর চলে গিয়েছি একটা অফবিট জায়গা সোনামুনি জঙ্গল বিচ। ওখান থেকে ঘুরে চলে এসেছি সবথেকে ভালো একটা ওয়াটারফলস, গুন্ডিচাঘাই ওয়াটারফলস। তারপর ওখান থেকে চলে এসেছি আমরা রুমে। তো মোটামুটি ডে 2 কমপ্লিট। ডে 3তে বাড়ি ফেরার পালা। বাড়ি ফেরার পথে 2টো আমরা সাইট সিইং করে এসেছি। প্রথমে চলে গিয়েছি খণ্ডধার ওয়াটারফলস ঘুরে চলে এসেছি হান্ডিভাঙ্গা ওয়াটারফলস। ওখান থেকে চলে এসেছি বাড়িতে। ওভারঅল 3 ডেজে আমি 1250 কিলোমিটার মতো রাইড করেছি। তো এবার চলে আসি মেন খরচ। আমরা 3 দিনে 1250 কিলোমিটার মতো রাইড করেছি টোটাল। তো পেট্রোল গিয়েছে 30 লিটার। তো আমাদের পেট্রোল বাবদ খরচ হয়েছে 3100 টাকা মতো। 2 দিন ছিলাম উড়িষ্যা ট্যুরিজমের ওটিডিসি পান্থনিবাস। তো 2 দিনে খরচ হয়েছে 1300 প্লাস জিএসটি, মোটামুটি প্রায় 3000 টাকার মতো। আমরা 3 দিন টোটাল ব্রেকফাস্ট থেকে শুরু করে স্ন্যাক্স, ডিনার, লাঞ্চ সব কিছুই করেছি। প্লাস এক্সট্রা যে সাইট সিইংয়ের জন্য যে ফিসটা দিতে হয় সেটাও দিয়েছি। টোটাল আমাদের খরচ হয়েছে 2200 টাকা মতো। তো টোটাল এই আমাদের খরচ। কেওনঝড়ের সমস্ত ডিটেলস তোমাদের সামনে তুলে ধরলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যারা পুরো সিরিজটা দেখোনি তারা অবশ্যই পুরো সিরিজটা দেখে নিও। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের সঙ্গে দেখা হবে আবার নতুন কোনো এপিসোড। টিল দেন স্টে সেফ, স্টে হেলদি।